আমাদের ভাগ্য আমাদের সাথে যে কেমন গেম খেলছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না। যদি কখনো কোনো বিষয়ে সামান্য একটু পজিটিভ সাইন দেখতেছি, তখন খুশি হওয়ার চেয়ে আতঙ্কিত বেশি হচ্ছে। কেননা এই পজিটিভ সাইনটাই আমাদের কাছে বড় কোনো বিপদের আলামত। আতঙ্কিত থাকতেছি যে আবার কোনো নতুন বিপদ আমাদের সামনে আসতেছে। মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসলাম, পর্যাপ্ত টাকা ছিল না। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে নিউরোসায়েন্স তো সরকারি হসপিটাল, অপারেশনের জন্য কোনো খরচ হয় না। তাই হাতে যে সামান্য ক্যাশ ছিল সেটা নিয়েই ঢাকাতে রওনা দিলাম। ঢাকাতে এসে রুম নিলাম, রুমের অ্যাডভান্স দিলাম। এরপরে মায়ের চিকিৎসা শুরু করলাম। বিভিন্ন টেস্ট, যে পুরো শরীরে মাথা থেকে যেন পায়ের তালু পর্যন্ত টেস্ট করানো হচ্ছে। তো এমত অবস্থায় আমার ছেলেটা আবার অসুস্থ হয়ে গেল। গ্রামে আলহামদুলিল্লাহ ছেলেটা সুস্থ ছিল, কিন্তু ঢাকাতে আসার পরে তার শরীর থেকে যেন রোগ যাচ্ছেই না, একের পর এক অসুখ হচ্ছে। এইভাবে হাতে যে গোছানো টাকাটা ছিল পুরোটাই খরচ হয়ে গেল। এরপরে আবার ধার দেনা করলাম। মাকে গতকালকে নিউরোসায়েন্সে ভর্তি করলাম। দিনের বেলায় মাকে ভর্তি করলাম, রাত্রেবেলায় আবার ছেলে অসুস্থ হয়ে গেছে, 102 ডিগ্রি জ্বর। সকালে যে কি অবস্থা আমি খোঁজ খবর নিতে পারি নাই। যখন ডিউটিতে বের হলাম তো মাকে ফোন দিলাম, মায়ের সাথে কথা হলো 10 মিনিট মতো। তো মায়ের খোঁজ খবর নেওয়ার পরে ভাবলাম যে বাসায় একটু কথা বলি। এর মধ্যে একটা কাস্টমার পেয়ে গেলাম। কাস্টমারকে ড্রপ করার পরে দেখি যে আমার ফোনটা একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে। এর মধ্যেই দেখতেছি যে ব্যাটারি একেবারে 4% চার্জ আছে। তো আমার ফোনে একবার ব্যাটারির সমস্যা হয়েছিল 2 মাস মতো আগে, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তো 120 দিরহাম দিয়ে চেঞ্জ করছিলাম। তো যে নতুন ব্যাটারি লাগানো হয়েছে এই ব্যাটারিটাও ফুলে গেছে আবার 2 মাসের মধ্যে। এই যে দেখছেন, খুলেই গেছে, ব্যাটারি ফুলে পিছনের পার্টটা খুলে গেছে। তো এখন চার্জে দিয়ে রাখছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতেছি যে ফোনটা ওপেন করার জন্য, কিন্তু চার্জও হচ্ছে না, ফোনটা ওপেনও হচ্ছে না। চার্জে দেওয়া আছে কিন্তু চার্জের সাইন আসবে, কিছু হবে, কিছুই হচ্ছে না। তো এরকম সমস্যা প্রথমবার হয়েছিল, ব্যাটারি একেবারে ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে মেকারের কাছে নিয়ে গিয়ে চেঞ্জ করছিলাম 120 দিরহাম দিয়ে। তো 2 মাসের মধ্যে আবার হয়তো এই ব্যাটারিটা এরকম হয়ে গেছে। কিন্তু এখন আমি যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে ব্যাটারি চেঞ্জ করা অথবা নতুন ফোনের নিব এরকম চিন্তা করা একেবারে দুঃস্বপ্ন। ফোন ছাড়া আমি এখন যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে এক মুহূর্ত চলা একেবারে ইম্পসিবল। অথচ ফোনটা নষ্ট হয়ে গেল। আমাদের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই, আমার মা, আমার ওয়াইফ আর আমার 2 বছরের বাচ্চা। তো তাদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে হয়। চিকিৎসার আপডেট, কখন কী করতে হবে না হবে সব কিছু বলে দিতে হয়। তাদেরও শহরে চলার তেমন এক্সপিরিয়েন্স নাই। আবার গত 5-6 মাসের মধ্যে রোডে চলতে গিয়ে উল্লেখযোগ্য তেমন কোনো ফাইন নাই। আর এই মাসে আমার খরচ বেশি, টেনশন বেশি। এই মাসে অলরেডি 3টা ফাইন চলে আসছে। যে ফাইন 3টা আমার পরবর্তী স্যালারি থেকে, অর্থাৎ 1 তারিখে যে স্যালারি পাবো সেখান থেকে কেটে নেওয়া হবে। একটা বুকিং আসছে, আমি কাস্টমার রিসিভ করতে যাই। এখান থেকে 800 মিটার দূরে। এই জায়গাটা অনেক সুন্দর, যদি আপনাদেরকে দেখাই। দেখুন জায়গাটা কত সুন্দর। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। জায়গাটার নাম হলো জুমারা ভিলেজ ট্রায়াঙ্গেল। সামনে যে খেজুর গাছের মতো যে গাছটা দেখছেন না, এই যে লম্বা সামনে, এই যে সিঙ্গেল যে গাছটা এখন দেখতেছেন, এটা কিন্তু কোনো গাছ না, এটা হলো মোবাইল নেটওয়ার্ক। দেখতে একেবারে গাছের মতো, এই আর কি। আর এভাবেই ভাগ্যের সাথে প্রতিযোগিতা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি।
জানি না এভাবে আর কতদিন প্রতিযোগিতা করা সম্ভব। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।